স্যান্ডউইচ খেতে আমরা সবাই পছন্দ করি। বাড়ির বাচ্চা থেকে শুরু করে বড়রা খুবই ভালোবাসে। আর বিশেষ করে তো বাড়ির বাচ্চারা তারা তো খুবই পছন্দ করে। আজ আমি হেলদি ভেজ স্যান্ডউইচের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা বানানো যেমন সহজ, খেতে তার থেকেও বেশি মজার। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকে রেসিপি শুরু করা যাক। দেখো, আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি। তোমরা চাইলে স্যান্ডউইচ ব্রেড দিয়েও করতে পারো, আবার নর্মাল যে ব্রেড আমরা রেগুলার বাড়িতে খেয়ে থাকি তো সেই ব্রেড দিয়েও করতে পারো। এবার আমি ব্রেডের মধ্যে ভালো করে বাটার মাখিয়ে নেব। ব্রেডের চারিধারটা খুব ভালো করে বাটারটাকে লাগিয়ে নিতে হবে। এবার আমি গ্যাসের ওপর একটা গ্রিল তাওয়া বসিয়েছি। এবার তাওয়াটা গরম হয়ে যেতে ব্রেডের যে ধারে আমরা বাটার লাগিয়েছিলাম সেইটাকে তাওয়ার ওপরে রেখে সেই ব্রেডের ওপরে আরও একটা পাউরুটি রেখে এবার আমি এই পাউরুটির মধ্যে বাটারটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। যতক্ষণ বাটারটা আমি এই ব্রেডের ওপর মাখাচ্ছি ততক্ষণে নিচের দিকের পাউরুটিটা কিন্তু ভালো মতন ক্রিস্পি হয়ে গেছে। দেখো, এইভাবে করে নিলে তো ক্রিস্পি হবেই, তবে সুপার ক্রিস্পি করার জন্য পাউরুটির ওপর আমি একটা ডিশ বসিয়ে তার উপরে একটা ভারী কিছু বসিয়ে দিলাম। এখানে আমি একটা বাটিতে জল নিয়ে সেটা বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে ছোট শিলনোড়া সেটাও বসিয়ে দিতে পারো, তবে খুব বেশিক্ষণ কিন্তু রাখবে না। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই খুব ভালোভাবে এটা সেঁকে যাবে। এইভাবে করে নেওয়ার একটাই কারণ, পাউরুটির মধ্যে যে ময়েশ্চারটা থাকে সেটা বাষ্পীভূত হয়ে যায়, আর ময়েশ্চারটা না থাকার জন্য এই পাউরুটি কিন্তু সুপার ক্রিস্পি থাকে অনেকক্ষণ। দেখো, একটা ব্রেড কিন্তু আমি করে নিয়েছি। একই রকমভাবে আমি আরও কতগুলো বানিয়ে নেব। পাউরুটির যে দিকটা আমরা বাটার লাগিয়েছি সেইটাকে নিচের দিকে দিয়ে তার উপরে আরও একটা পাউরুটি বসিয়ে তার উপরে বাটার মাখিয়ে নেব। প্রসেসটা একই থাকবে। আবারও আমি একটা প্লেট চাপিয়ে তার উপরে ভারী কিছু বসিয়ে দিলাম। এই যে দেখো, একে একে আমি 3-4টে রেডি করে নিয়েছি। আচ্ছা, এবার আমরা পুরটা বানাবো। তো পুরটা বানানোর জন্য এখানে আমি 2টো টমেটো নিয়েছি, আর টমেটোর কিভাবে কাটছি সেটা একটু ভালো করে দেখে নাও। এবার দেখো, টমেটোর সাইডগুলোকে প্রথমে আমরা কেটে নেব, কারণ টমেটোর মাঝখানে যে বীজের অংশটা সেটা আমরা দেব না, সেটা যে কোনো তরকারিতে ব্যবহার করে নেব। আমাদের শুধু টমেটোর সাইডের অংশগুলো লাগবে। সাইডের অংশগুলো কেটে নিয়েছি। এবার এইগুলোকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। একই রকমভাবে আমি এখানে 3টে পেঁয়াজও চপ করে নিয়েছি, সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল। এর থেকে বেশি তেল দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা পাউরুটির মধ্যে অলরেডি বাটার লাগিয়ে রেখেছি। এবার দেখো, তেলটা কড়াইয়ের চারিধারে ভালো করে লাগিয়ে নেওয়ার পর প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হাই ফ্লেমে একটু ভেজে নেব। তবে খুব বেশি কিন্তু পেঁয়াজ ভাজবে না, তাহলে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে। এবার 30 সেকেন্ড পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চপ করে নেওয়া কাঁচা লঙ্কা আর টমেটো, দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করছি। খুবই সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে গোলমরিচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর কোনো মশলাই আমি ব্যবহার করব না। এবার আমি দিয়ে দিলাম 50 গ্রাম ছানা। তোমরা চাইলে পনির গ্রেট করেও দিতে পারো। যেহেতু আমার হাতের কাছে পনির ছিল না, তাই বাড়িতে দুধ কাটিয়ে ছানা বানিয়েছি। এইবার দেখো, আমাদের কিন্তু পুরটা একদম তৈরি। ফাইনালি আমি পুরটা শেষ করলাম কুচনো ধনেপাতা দিয়ে। পুরটা তৈরি হয়ে গেছে। এবার দেখো, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে পুর তৈরির সময় আমি কোনো রকম নুন ব্যবহার করিনি, কারণ প্রথম থাকতে যদি আমরা নুনটা দিয়ে দিতাম তাহলে এই পুর থেকে জল ছেড়ে দিত আর আমাদের স্যান্ডউইচ একদম নরম হয়ে যেত। পুরটা যখন একটু ঠান্ডা হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বিট নুন আর চাট মশলা, একটু চটপটা ব্যাপার আনার জন্য। এবার নুন আর চাট মশলা দিয়ে খুব ভালো করে পুরটার সাথে মিশিয়ে রেখে দিলাম। এবার অন্যদিকে একটা ব্রেড নিয়ে তার উপরে পুর ভরে এইবার এর উপরে আমি গ্রেট করে নেওয়া চিজ দিয়ে দিলাম। তবে চিজটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে ওই আর কি, দিলে টেস্ট অবশ্যই ভালো হয়। আর বাচ্চারা তো চিজ খেতে খুবই পছন্দ করে। দেখো, একই রকমভাবে আমি কয়েকটা সাজিয়ে নিয়েছি। এবার আর কিছুই না, গ্যাসের উপর আবারও সেই গ্রিল তাওয়া বসিয়ে দিয়েছি আর তার উপরে ব্রেডটাকে রেখে, যেহেতু আমরা চিজটাকে মেল্ট করব সেই জন্য এই প্রসেসটা করে নিচ্ছি। ব্রেডের উপরে আবারও একটা প্লেট রেখে তার উপরে ভারী কিছু একটা বসিয়ে রেখে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যেই আমি এটাকে চেঞ্জ করে দেবো। এটাকে ঘুরিয়ে দিলাম।
একই রকমভাবে এই দিকটাও করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত সহজে বানানো এই ভেজ স্যান্ডউইচ, যেটা কিনা ভীষণই হেলদি। বাড়ির বাচ্চারা থেকে শুরু করে বড়দেরও খুবই পছন্দ হবে, আর একবার বানিয়ে খেলে বারবার খাওয়ার মন করবে। আমি তোমাদের কেটেও দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের এই হেলদি স্যান্ডউইচের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রেখো আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।